শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যে দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনারা জানেন যে এই সরকার গঠনের পর থেকেই যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, দীর্ঘ বঞ্চনা এবং এই বৈষম্যের শিকার দেশের মানুষ প্রতিটি সেক্টর থেকেই সবাই তাদের সেই কথাগুলো সেই দাবিগুলো নিয়ে এসেছে। একইভাবে শ্রমিকরাও তাদের দাবিগুলো নিয়ে এসেছেন এবং এই সমস্যাটা আজকে তৈরি হয়নি, এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শ্রমিকদের দাবি আছে এবং মালিক শ্রমিকের মধ্যে বিভিন্ন বোঝাপড়ার বিষয় আছে এবং বিগত সরকারের আমলে শ্রমিকদের সকল দাবিকে দেখা গেছে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। তাদের বিভিন্ন আন্দোলনে 2023 সালে আমরা দেখেছি হামলা করা হয়েছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকে আমরা বলেছি যে বিগত সময়ের এই সবগুলো অন্যায় অবিচার এই সব কিছুকে অ্যাড্রেস করা হবে এবং যত ন্যায্য দাবি আছে সেগুলো পূরণ করার জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে এবং তার ভিত্তিতে যে কি দাবি আছে 18টা আমরা আইডেন্টিফাই করেছি। সেই 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব।